ভারতে বাংলাদেশের ২৪ জন নাগরিক আটক একদিনে। আমরা জানি গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪-এ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের পতনের দিনই সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেই থেকে এখনো অবধি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ খানিকটা টানাপোড়েন যাচ্ছে, অর্থাৎ সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে। ঠিক এই সময়ে এসে একদিনে ভারতে বাংলাদেশের ২৪ জন নাগরিককে আটক করা হয়েছে। তো ভারতে বাংলাদেশের ২৪ জন নাগরিক কোথা থেকে কাদেরকে আটক করা হয়েছে, কি কারণে আটক করা হয়েছে, চলুন নিউজ 24 15ই এপ্রিল ২০২৫-এ যে সংবাদটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেখানেই তারা তুলে ধরেছেন ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ২৫ জন নাগরিককে কোথা থেকে কিভাবে কাদেরকে আটক করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে নারী শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছেন ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ১৫ এপ্রিল ভারতের সরকারি কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের এই তথ্যটি নিশ্চিত করেছেন। ভারতীয় কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলে একটি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুকুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ডালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান চালায়। খবর দ্য শিলং টাইমসের। তিনি বলেন, গ্রেপ্তারের কারুর কাছে ভারতের প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় জলপথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন। ওই বাংলাদেশিদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে, তবে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে এমন কোনো নথিও ওই সব নারী ও পুরুষ কারো কাছেই পাওয়া যায়নি। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনো উদ্দেশ্য আছে কিনা তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন। গ্রেফতারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত থাকার আশঙ্কা নাকচ করেননি। তো যাই হোক, এই যে একদিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ২৫ জন নারী, পুরুষ এবং শিশু সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যে তথ্যটি নিশ্চিত করেছেন ভারতীয় সরকারি কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তারা আসলে বাংলাদেশের কোনো নথিপত্র কিংবা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের তাদের কাছে কোনো নথিপত্র নেই, যার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ১৬ই এপ্রিল তাদেরকে আদালতে তোলা হবে। তো ভিউয়ার্স, এই যে আসলে যেটি আমি ব্যক্তিগতভাবে বলবো, অবশ্যই আমাদের সীমারেখা আইন লঙ্ঘন করা যাবে না এবং আমরা আসলে বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ থেকে বিরত থাকি এবং বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরাও অনেক বেশি সচেতন থাকি, এমনটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।